ব্রেকিং নিউজ, যেটা এই খবরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এসআইআর বিরোধিতার নামে ফারাক্কায় যেভাবে বিডিও অফিসে তাণ্ডব চালালো তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডারা, কমিশনের নির্দেশে এফআইআর দায়ের করলো পুলিশ। কিন্তু পুলিশের দ্বিচারিতা এখানে দেখুন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে বিধায়ক মনিরুল ইসলাম তিনি এই ঘটনায় কার্যত নেতৃত্ব দিচ্ছেন। পাবলিককে সরিয়ে দিয়ে এই আরোকে চেয়ার ছুড়ে মার, এই সমস্ত কথাগুলো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে মনিরুল ইসলামকে। কিন্তু এক্ষেত্রে এফআইআর এ নাম উঠে এলো অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের, নাম রইল না মনিরুল ইসলাম, ফারাক্কার তৃণমূল বিধায়কের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আমি কাজ করব না, কাউকে কাজ করতেও দেব না, কারণ কাজটা যদি সম্পূর্ণ হয়ে যায় আমার ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যাবে। তৃণমূলের কথা বলছি আর এসআইআর এর কথা বলছি। এসআইআর তৃণমূল ঠিক করে করতে দিচ্ছে না। বিজেপি বিধায়ক অসীম বাবু তিনি পৌঁছে গিয়েছেন বিডিও অফিসে, কিন্তু তাকে ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছে, তাকে ঘিরেও গুন্ডামি করছে এই তৃণমূল। দেখুন হাঁসখালির বিডিও অফিসে তুল কালাম, বিডিও অফিসে এসআইআর এর শুনানিতে বাধা তৃণমূলের। বিধায়ক অসীম বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ শাসক দলের গুন্ডা বাহিনীর। পুলিশ নীরব দর্শক, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। অভিযোগ করছেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। সন্তু, দেখাচ্ছিল যে কিভাবে যে নদিয়ার রানাঘাট উত্তর পূর্বের মধ্যে যে কেন্দ্র পড়ে, যে বিধানসভা কেন্দ্রের মধ্যে হাঁসখালি রয়েছে, সেখানে বিডিও অফিসে কি চলেছে সেই ছবি দেখাচ্ছিল। এবার আসুন আপনাকে ফর্ম 7 নিয়ে যে নাটকটা শুরু করেছে তৃণমূল কংগ্রেস, সেই নাটকের সঙ্গে গুন্ডাগিরি মিলে গিয়ে কিরকম ছবি দাঁড়াচ্ছে দেখাবো। কল্যাণীর ছবিটা, সেখানে অম্বিকা রায়, যেখানে তিনি সেখানকার বিজেপি বিধায়ক, এবং তিনি যখন গিয়েছেন এসডিও অফিসে, মহকুমা শাসকের দফতরে, সেই সময় তিনি একটা রাজনৈতিক কারণে সেখানে ডেপুটেশন দেওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু তাকে তৃণমূলের তরফ থেকে এসে রীতিমতো আঙুল লুচিয়ে বলা হয়েছে, কেন এসেছেন, চলে যান এখান থেকে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি ফর্ম 7 নিয়ে এসেছেন। ফর্ম 7 নিয়েও যদি এসে থাকেন তাহলে কি অসুবিধা, সেটা তো ইসিআই বা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই ফর্ম 7 বলা হয়েছে, যাতে কারোর নামে যদি কোনো রকম সন্দেহজনক কিছু থাকে সেক্ষেত্রে কেউ তার সঠিক তার যাচাইয়ের জন্য নথি দিয়ে সেই ফর্ম তিনি সাবমিট করতে পারেন। তাহলে অসুবিধাটা কোথায় তৃণমূলের? আমরা শোনাবো আপনাদের কি বলেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় এই বিষয় নিয়ে। শুনুন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেই প্রসেসটা করছে সেই প্রসেসের ইন্টারফেয়ার করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাইরেকশন এইগুলো করছে। তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কাজ তারা করতে যাচ্ছে এসআইআর এ, সেই এসআইআর এ সম্পূর্ণভাবে এরা ডিস্টার্ব ক্রিয়েট করছে। অবজেকশন যেটা দেব সেটা হচ্ছে ফর্ম 7 এর অবজেকশন আমাদের দেওয়ার কথা। এভাবে স্লোগান তো আনওয়েলকাম, এটা কখনোই এক্সপেক্ট করা যায় না। 27শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি, নির্বিঘ্নে চলছে শুনানি, কিন্তু 7 নম্বর ফর্ম দেখে তৃণমূলের হাঁটু কাঁপতে শুরু করে দিয়েছে, কারণ ভোট ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে, তাই তারা গুন্ডামি করতে রাস্তায় নেমেছে। আমরা শোনাবো তৃণমূলের মন্ত্রীরা, নেতারা তারা কি সাফাই আর নাকি সেই প্রক্রিয়ায় একটা 7 নম্বর ফর্ম, সেই ফর্ম কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম নয়, মনে রাখতে হবে ফর্মগুলো ফিল আপ করা, এবং সেই ফিল আপ করা ফর্মে ভোটারের নাম দেওয়া রয়েছে। অর্থাৎ কেন ফর্ম 7 না, এই ভোটারের নামগুলো বোধহয় কাটতে হবে, না কেটে বাদ দিতে হবে। কেন? কারণ ওই যে 54 লক্ষ বাদ গেছে, তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সূত্র ধরে 1,36,00,000 বাদ দিতে হবে। এ বেশ ভালো একটা পরিকল্পনা। এই লড়াই সংগ্রাম চলবে। ওরা যদি ভাবে যে বাংলাটা দিল্লি, ওরা যদি ভাবে বাংলাটা হরিয়ানা, ওরা যদি ভাবে বাংলাটা বিহার, তাহলে বলবো অমিত শাহরা মূর্খের রাজত্বে বাস করছে। এটা বাংলা, এখানে একটা মমতা ব্যানার্জি আছে, এখানে একটা অভিষেক ব্যানার্জি আছে,
অত সহজে কিছু করা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।